হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে 18 তারিখের ব্লগ। 18 তারিখ সোমবার ছিল আর বাবাইয়ের ভীষণভাবে জ্বর হয়েছে কয়েকদিন, ওই জন্য সোমবার আর অফিস যায়নি। ওকে জোর করে টেনে তুলে দিয়েছিলাম সকাল সকাল যে তুমি একটু রোদে বসো, জ্বর হয়েছে তো কি হয়েছে, এরকম শুয়ে থাকলে তো আর হবে না। এদিকে পুচকুকে দেখো তেল মালিশ করছিল আর এখন না ওকে ঘানির তেল মাখানো হচ্ছে। মাঝখানে ডক্টর দেখিয়ে ডক্টর কিন্তু তেল, শ্যাম্পু, লোশন সব কিছু দিয়েছে, তবে এগুলো সেভাবে ইউজ করছি না এখন। ওকে এখন ঘানির তেল ইউজ করাচ্ছে, কারণ ডক্টরও বলেছে যদি গায়ে কোনো র্যাশ না হয় তাহলে কিন্তু ওকে মাখানো যেতে পারে। ওই ১ দিন ২ দিন ছাড়া ছাড়া ওকে স্নান করানো হয়, স্পঞ্জ করানো হয়, এইরকমই করানো হয়। তারপর ওকে দেখো এই ড্রেসটা ওকে এখন পরাবো। আর তারপরে কিন্তু ওকে রোদের মধ্যে শুইয়ে দিয়েছিল, আমার পেছনেই দেখতে পাচ্ছ। তারপরে আমি যখন গোপালকে তুলবো যাই, ওকে গোপালকে স্নান করাবো বলে, দেখি না গোপালের গাটাও ভীষণ ঠান্ডা আমার পুচকুর মতো। তখন ভাবলাম যে না, পুচকুর দাদারও কিন্তু ঠান্ডা লাগছে, তাই ওকে নিয়ে রোদে বসে গেছিলাম। ভাবলাম ওকেও একটু গায়ে তেল মালিশ করে দিই, দিয়ে ওকে স্নান করিয়ে নিই। যতই শিক্ষিত হই যাই হই না কেন, গোপালের বিষয়টা এড়িয়ে যেতে পারি না। আমি কিন্তু এটা মন থেকেই মানি যে গোপাল আমার প্রথম সন্তান। ওর যেইভাবে যত্ন নিব আমার পুচকুও সেইভাবেই থাকবে। তো তারপরে দেখো গোপালকে রোদের মধ্যে কিন্তু আমি বসিয়ে ওর সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম, ওর ড্রেসও নিয়ে চলে এসেছিলাম, দিয়ে ওকে স্নান করালাম। আর জল আর গঙ্গা জল নিয়ে, গঙ্গা জল মিশিয়ে ওকে স্নান করিয়ে নিয়েছি। দিয়ে কিছু সময় ওকে নিয়ে বসছিলাম, কারণ পুচকু এখন ঘুমাচ্ছে। তো পুচকু ঘুমোলেই আমি ওর সেবাটা করতে পারি স্নান টান সেরে। তো কি বলো তো, আর গোপাল কিন্তু রাগ করে না। আমি যখন যেমন সময় পাই, মানে আমি তো ওই দুবেলা ওর যত্ন নিই, যেমন সকালবেলা আর হচ্ছে তোমার সন্ধেবেলা। তো আগেও এমনটাই করতাম, এখনও তাই করছি। আর তারপরে দেখো গাছে একটা কি সুন্দর লাল জবা হয়েছিল, দেখে বেশ ভালো লাগলো। গাছে কিন্তু টুকটাক ফুল হয়, কিন্তু না ঘুম থেকে ওঠার আগেই কে তুলে নিয়ে চলে যায়। আর আগের দিন রাত্রিতে বাবাই গোপালের জন্য মিষ্টি, তারপরে গজা সব কিছু নিয়ে এসেছিলো। আমরা এরকমই করি, গজা তারপরে এরকম শুকনো মিষ্টি কিনে কৌটো করে রেখে দিই। তার সঙ্গে সঙ্গে 5টা চকলেটও এনেছে, কারণ গোপাল অনেক দিন আমাদের কাছে ছিল না, ওই জন্য ওর জন্য ভালোবেসে চকলেট এনেছে। তো তারপরে দেখো আজকে দিয়ে দিয়েছিলাম ওই চিড়ে ভাজা আর একটা করে মিষ্টি। গোপালের আজকে এটাই হচ্ছে খাবার, সকালের খাবার। তো এইভাবেই আমি গোপাল সেবা করি। অনেকেই কিন্তু আমার গোপাল সেবা কিন্তু দেখতে চাও, কিভাবে করি বা কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। তো যাই হোক, পুজো টুজো শেষ করে তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। এখন কিন্তু আমি টুকটাক রান্নাবান্না করছি। তো তারপর যেহেতু সোমবার আমার নিরামিষ, তো নিরামিষে ওই ডাল, তারপর তোমার পোস্ত এইসবই রান্না হবে। আর নিরামিষ খাবার দাবার কিন্তু বাবাইও খুব পছন্দ করে, তাই ও আজকে বাড়িতে আছে, তাই ভাবলাম একটু নিজেই বানাই তরকারিগুলো। তো আমি পোস্ত যেভাবে বানাই, তো প্রথমে দেখো সর্ষের তেলের মধ্যে তোমার একটু চিনি আর কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে তোমার ওই ঝিঙে আলু ওটা দিয়ে দিব, তার মধ্যে একটু আদা বাটা দিব। আর তারপরে ভালো করে ভাজা হলে তোমার একটু নুন, হলুদ, একটু পারলে শুকনো লঙ্কাও দিতে পারো। তারপরে যেটা করব, ওই পোস্ত, সর্ষে আর একটু চালমগজ বাটা দিয়েছিলাম। আমি কিন্তু অন্যান্য সময় না পোস্ত আর সর্ষে বাটা দিই, তাতে একটু বেশ ঘন ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে। রেগুলার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, কিন্তু হয়ে ওঠে না। পুচকুকে সামলে সব কিছু সামলে না, তারপর যখন এডিট করতে বসে মনে হয় যেন আজ থাক কাল করব, এরকমটাই মনে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর আজকে আর বাকি কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখিয়ে দিয়ে একটু যাব রোদে বসবো। তো চলো এখন যাওয়া যাক তবে। রোদের মধ্যে গিয়ে বসছিলাম, তার মধ্যে দেখি বাবা এসছে। তো বাবা বলতে আমার শ্বশুরমশাই এসছেন। আর কি বলতো, এখন না বাড়ির যে কেউ কাঁথে যখন আসে কোনো কাজে, পুচকুকে দেখতে চলে আসে, কারোর আর মন ধরে না। আর আমরা তো এখন গ্রামের বাড়ি যাচ্ছি না, ওই জন্য বাবা মা যে যখন সময় পায় এসে কিন্তু দেখা করে যায়। তো তারপরে দেখো বাবু ঘুমোচ্ছিল, ওকে আমি একটু কোলে নিয়ে ওই যে রোদের মধ্যে বসছিলাম। তো একটু রোদ পেলে, একটু গরমের মধ্যে থাকলে না ও বেশ ভালো থাকে, ভালো ঘুমোয়। যেদিন ওকে তেল মালিশ দেওয়া হয়, যেদিন ওকে স্নান করানো হয়, ওই দিন না আর কোনোভাবে বিরক্ত করে না। এমনিতেও খুব একটা বিরক্ত করে না, হ্যাঁ রাত জাগে, তবে ওই কান্নাকাটি খুব একটা বেশি করে না। ওই খিদে পেলে কান্নাকাটি করে, না হলে কিন্তু বিরক্ত করে না। তো তারপরে দেখো ও এত ভালোভাবে ঘুমোচ্ছিল। আর ও কিন্তু এরকম গরমের মধ্যে থাকলে বা একটু রোদের মধ্যে যেদিন থাকে না, ওই দিন সারাক্ষণ ঘুমিয়ে থাকে আর রাতেও খুব ভালো ঘুমোয়। ওকে ডেকে তুলে তারপরে ওকে খাওয়াতে হয়।
যার জন্য বেশ কয়েক মাস ওয়েট করছিলাম, সে আজকে আমার কোলে। ভাবলে বেশ অবাক লাগে দিন কিভাবে চলে যায়। তো সে তেল মালিশ করা হয়েছে, তেল মালিশ করে হালকা একটু রোদ আছে ওই জন্য ওকে নিয়ে বসছি, আর পুরো ঘুমোচ্ছে দেখো। তারপর ব্লগটা আর কন্টিনিউ করিনি, একটু রেস্ট নিচ্ছিলাম একদমই সন্ধেবেলা। সন্ধে দেওয়ার পরে এখন দেখো ধুনো ধরাচ্ছি। ১-২ দিন ছাড়া, ছাড়া আমি কিন্তু বাড়িতে ধুনো দিই। আগেও দিতাম আর এখনও দিই। এখন আরও বেশি করে দিই এই কারণে, যেহেতু সারাক্ষণ ঘরের মধ্যে ছোটো বাচ্চা নিয়ে আছি। তো যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না কেন, কোনো জার্ম বা কোনো কিছু থাকতেই পারে। কারণ মশাও থাকে সন্ধ্যের টাইমে। তো ওই জন্য ধুনোটা দিলে বাড়িতে বেশ ভালো একটা স্মেলও পাওয়া যায়। আর চারিদিকে তোমার মোটামুটি জীবাণুমুক্তও হয়ে যায়। তো ওই জন্য বাড়িতে আমি একটু ধুনো দিয়ে রাখি। আর ধুনোর গন্ধ তো বেশ ভালোই লাগে। একটু কর্পূর মেশানো থাকে, কোনো কোনো সময় একটু গুড় মেশানো থাকে। তো এখন কিন্তু আমি বাবুর বিছানার চারপাশটাও দিয়ে দিব, পুরো বাড়িটাই দিব, রান্নাঘর থেকে শুরু করে দুটো রুম, ঠাকুরঘর সব জায়গা কিন্তু দিয়ে দিব। তারপর এদিকে বাবু উঠে পড়েছিল আর এদিকে কিন্তু দিদা ওকে সামলাচ্ছিল। তো ও না উঠে পড়লে একটু কোলে থাকতে এখন দেখছি পছন্দ করে। সন্ধেবেলা, সকালবেলা ওকে একটু মজা, তারপর হাত মোজা, প্যান্ট এইসব যদি পরানো হয়, ও কিন্তু রাখে না। টেনে হিঁচড়ে মোটামুটি খুলে দেয়। তো ওকে ওটাই চেষ্টা করছিল একটু মজা ওইসব পরানোর। আবার দিদা এইটাও বলছিল যে, "আমি রাবার দিয়ে বা সুতো দিয়ে বেঁধে দিব তোর পায়ে করে।" তো এইসব চলছিল দুজনের। তারপর আমি ভাবলাম ওরা ওইদিকে ওইসবই করুক আর আমি এদিকে না একটু ঘুগনি বানাবো বলে ঘুগনি বসিয়ে দিয়েছিলাম। এখন আর টাইম মেইনটেইন করে সেভাবে আর খাওয়া-দাওয়া হয় না। আর আমার সি সেকশনের পরে যখন আমি বাড়ি আসি, বাবাই আমাকে এই হরলিক্সটা এনে দিয়েছিল আর বলেছিল রেগুলার ২ চামচ করে দিয়ে খেতে। তো এই কারণে আমি এখন একটু ওই গরম জলে নিয়ে নিচ্ছি। আর আগে আমি তো দুধের মধ্যে তোমার প্রোটিন পাউডার ওইসব খেতাম যখন প্রেগনেন্সিতে। কিন্তু এই সি সেকশনের পরে তারপরে এখন আর না মানে সেভাবে যেন সহ্য হয় না দুধটা খেলে। ওই জন্য আমি ওই গরম জলের মধ্যেই হরলিক্সটা গুলে খাচ্ছি। তো তারপরে দেখো এদিকে আমার কিন্তু ঘুগনি রেডি। অনেকদিন থেকে একটু লুচি ঘুগনি খেতে ইচ্ছে করছিল। আর সেটা আর হয়ে উঠছিল না। কারণ যেহেতু বেবি ব্রেস্ট ফিডিং করে, ওই জন্য না সেরকম উল্টাপাল্টা তো নিজের ইচ্ছে মতো খেতে পারি না। একটু চিন্তা ভাবনা করে এখন কিন্তু খেতে হয়। তো আজকে ফাইনালি ভাবলাম ঠিক আছে অল্প একটু লুচি বানাই। টোটাল ১২ পিস লুচি বানিয়েছিলাম সবার জন্য, ওই ২-৩ পিস করে। তো গরম, গরম লুচি আর তার সঙ্গে ঘুগনি। তো চলো আর কি, কি আজকে ডিনারে বানিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর লুচিগুলো তার আগে ভেজে নিই। তো লুচি ভাজার পরে কি মনে হলো যে একটু বেগুন ভাজাও করি। লুচির সঙ্গে বেগুন ভাজা ও কিন্তু বেশ ভালো লাগে খেতে। একটাই বেগুন কেটেছিলাম একদম লম্বালম্বি করে। আর ওর মধ্যে কিন্তু একটু বেসন মাখিয়ে দিয়েছিলাম, দিয়ে বেগুন ভাজাটা রেডি করে নিয়েছিলাম। তো আজকে ডিনারে কি, কি মেনু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।